মানুষ হিংসুক হয়। মানুষের ভিতরে হিংসা বেশি। কি বেশি? হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সাধারণত হিংসুক হয়, অন্যের ভালো দেখতে পারে না। কেউ ভালো হয় চলুক, অন্য কেউ এটা সহ্য করে না। কেউ মাসে মাসে জায়গা কিনুক, অন্য কেউ সইতে পারে না। কেউ ভালো একটু বিল্ডিং করে ঘর করে থাকতে চায়, কারো সয় না। এরকম অনেক আছে না? নাই? আছে। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দাকে টেনে টেনে উপরে তুলতে চাই, ও আমার বান্দারা, হিংসা করে তুমি তারে কোনোদিন নিচের দিকে নামাতে পারবা না। কারণ আল্লাহ যদি কাউকে উঠাতে চায়, পৃথিবীর সব মানুষকে আমি ধরলে কি নিচে নামবে না। এই জন্য হিংসা মন থেকে দূর করতে হবে। হিংসা হিংসা আছে কিভাবে বুঝবেন? অন্যের ভালো কিছু দেখার পর যদি নিজের আক্ষেপ বেড়ে যায়, হায়রে আমার হয় না কেন, তারটাকে বাদ দিয়ে যদি সেটা সব নিজের হতে চায়, তাহলে বোঝা যাচ্ছে নিজের মধ্যে কি আছে? হিংসা আছে। নবীজি বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে দূরে থাকো। আমরা বলবো, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি তার উত্তর দিয়েছেন এইভাবে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে, কারো মনের মধ্যে যদি হিংসা থাকে, সে যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, ওই হিংসার কারণে তার সওয়াবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। হিংসা আছে কিন্তু সওয়াবও আছে, ওই সওয়াবগুলো সওয়াব নেবে ছাই হয়ে যায়। ছাই করে দেন কে? আল্লাহ। হিংসার কারণে মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে, মানুষ বেশি দিন বাঁচতে চায়, মরতে চায় না। এটা মানুষের একটা অভ্যাস। মানুষ বেশি দিন কি বাঁচতে চায়, মরতে চায় না। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, তাদের মধ্যে থেকে অনেকে কামনা করে, আল্লাহ 1000 বছর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। মানুষের একটা চাহিদা হচ্ছে মানুষ বেঁচে থাকুক। মানুষ চায় আমি যেন না মরি। যদি কেউ না চাইতো, তাহলে হসপিটাল, ডাক্তারখানা, ওষুধখানা এগুলো তো কেউ যাইতো না। সবাই আমরা সকলে তো বাঁচতে চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছে, এটা অভ্যাস। মানুষ বেশি দিন বাঁচতে চায়, নিজের জন্য যে হায়াত নির্ধারিত আছে এই চিন্তা তারা করে না। মানুষ বলে, আমি অনেক দিন বাঁচি, আমার অনেক কাজ, অনেক স্বপ্ন, অনেক কিছু। এটা আল্লাহ পাক বলছে মানুষের অভ্যাস। মানুষ মরতে চায় না। হযরত মূসা আলাইহিস সালামের যখন হায়াত শেষ হয়ে গেল, মূসা নবীর যখন হায়াত শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন, আজরাইল যাও, আমার নবী মূসার হায়াত শেষ হয়ে গিয়েছে, তার জানটা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম গেলেন মূসা নবীর কাছে, বললেন, ও নবী, আপনার হায়াত শেষ। আল্লাহ বলছেন জানটা আমার হাতে তুলে দেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় দিলেন। কি দিলেন? থাপ্পড় দিলেন। থাপ্পড় খাওয়ার পরে আজরাইল আলাইহিস সালামের বাম চোখ কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল। তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, জীবনে কত মানুষের জান নিলাম, কোনোদিন আমাকে বিপদের সম্মুখীন হতে হয় নাই। কত মানুষের জান আমি কবজ করলাম, আজকে এমন একজন মানুষের কাছে আপনি আমাকে পাঠাইলেন, ও আল্লাহ, সে তো মরতে চায় না। সে কি মরতে চায় না? আজকে এমন লোকের কাছে আমাকে পাঠাইলে, সে মরতে চায় না, বরং আমাকে আরো মার দিছে। আল্লাহ, আমি তার কাছে গিয়ে চোখ হারাইছি, আল্লাহ তার চোখকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারপর বললে, আজরাইল আবার যাও, আমার নবীর কাছে আবার যাও, যাই গিয়ে বলো, সালাম দিয়ে বলো, আপনি যদি আরো বাঁচতে চান, আপনার হায়াত কিন্তু শেষ, আপনি যদি তারপরও বাঁচতে চান, আল্লাহ বলছে একটা দুম্বা কিংবা ষাঁড়, গাভীর উপরে আপনি একটা হাত দিতেন, হাত দিয়ে ওই মুষ্টির ভিতরে যতগুলো পশম থাকবে ততগুলো বছর আল্লাহ আপনাকে দান করবেন। আপনি এই কথা বলবেন। আজরাইল আলাইহিস সালাম আবার আসলে মূসা নবীর কাছে আসে, বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা নবী, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, যদি আপনি আরো বাঁচতে চান, তাহলে গাভীর পিঠের মধ্যে মুষ্টি করে ধরেন, সেই জায়গায় যতগুলো পশম থাকবে আল্লাহ তত বছর হায়াত দিবেন। মূসা নবী বললেন, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তারপরে তোমাকে মরণ লাগবে। তখন মূসা বললেন, না না, 500 বছরের দরকার নাই, শেষ পর্যন্ত যদি মরাই লাগে, ও আল্লাহ, তাহলে এখনই তুমি আমার জানটা নিয়ে নাও। তখন জানটা আজরাইলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। মানুষের অভ্যাস হচ্ছে সে বাঁচতে চায়, মরতে চায় না। মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে মানুষ সীমা লঙ্ঘন করে, তার যতটুক সীমানা এইটা বাদ দিয়ে সে আরেকজনের সীমানা গিয়ে নেতাগিরি করে। এরকম আছে না? নাই? নিজের ক্ষেতের আয় যতটুক, এই পর্যন্ত তার সীমা, এটা একটা ফর এক্সাম্পল। কিন্তু কোদাল যখন হাতে থাকে, কাটতে 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 আরেকজনের আইলের অংশ সে কেটে ফেলে, ঠিক কিনা বলুন?
এ সীমা অতিরিক্ত করছে, সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে শয়তানের কাজ। যেমন আমার মা বোনদেরকে তাদেরকে একটা পর্দার সীমা দিয়েছে, তারা সীমা লঙ্ঘন করে চলে। আমাদেরকে একটা সীমা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ চলার জন্য একটা বর্ডার দিয়েছে। এইভাবে কোরআনের নির্দেশিকা আছে না নাই? আছে। সুতরাং আমরা তো সীমা লঙ্ঘন করছি। আমাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের দিন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন নামাজের দিকে ডাক দেবে, জুমার দিন যদি এই ডাকের পরে যদি কেউ বাসায় বসে কাজ করে তাহলে সেই কাজ তার জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু মানুষকে সীমা দিয়েছে, তখন চলে আসো, মানুষ আসে না, বসে থাকে। শেষ 2 রাকাতের খুতবার আগে যাব, পরে যাব, খুতবার পরে আসবো, যাইবো আগে। এই যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ যে সীমা দিয়েছেন বাইন্ডিং, মানুষ এটা মানতে চায় না। এটা মানুষের অভ্যাস, এটা সৃষ্টিগতভাবে মানুষের অভ্যাস। সুতরাং মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে মানুষের জ্ঞান সীমিত। মানুষের জ্ঞান কি? সীমিত। মানুষ নিজেকে বেশি পণ্ডিত মনে করা যাবে না, কারণ মানুষের জ্ঞানটা হচ্ছে সামান্য জ্ঞান আল্লাহ দান করছেন। মহাসমুদ্রের মধ্যে যদি একটা সই ফেলো, ওই সইর আগার মধ্যে যে পানি ফোঁটা জন্মাবে, ওই পানির ফোঁটাকে যদি 100 ভাগ করা হয়, তার 1 ভাগ জ্ঞান আমি সারা বিশ্বের মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ। আর 100 ভাগ পুরা সমুদ্রের পানির জ্ঞান কার কাছে? আল্লাহ পাকের কাছে। আমার বন্ধুগণ, এই জন্য এই ধরনের বদঅভ্যাস থেকে, সীমা লঙ্ঘন থেকে, কৃপণতা থেকে, তাড়াহুড়ো থেকে, বিভিন্ন ধরনের বদঅভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো অভ্যাস ধারণ করার, লালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।